সনদের ক্ষেত্রে আমরা দেখছি আইনি ভিত্তি নিয়ে অনেক কথা হচ্ছে এবং এবং একটি দল বলছে গণপরিষদ নির্বাচন করে সংবিধান আসলে পুরোটা চেঞ্জ করে সনদের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো সংবিধানের মধ্যে নিয়ে আসার জন্য এবং আইনি ভিত্তি দেওয়ার জন্য, এটি আপনি কিভাবে দেখেন? এখানে ওই সন্দেহ থেকে কিন্তু কথাগুলো আসছে যে মানে আসলে যে আকাঙ্ক্ষার আর্টিকুলেশনটা আমরা সনদে দেখছি বা ঘোষণায় দেখছি সেটার বাস্তবায়ন হবে কিনা, এবং বাস্তবায়নের জন্য আমরা পরবর্তী নির্বাচিত সরকারের উপর নির্ভর করতে পারি কিনা, এই সন্দেহ থেকেই তো কথাগুলো আসছে। তো সুতরাং আবার এটাকে অনেকে দেখছে যে নির্বাচন প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র হিসাবে, যে এখন কেন এগুলো, এবং সেখানে যুক্তিটা হচ্ছে যে এই সরকারের তো সবকিছু বাস্তবায়ন করার ম্যান্ডেট নাই, তাদের কাজ হচ্ছে একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া, তো পরবর্তী নির্বাচিত সরকার এসে এগুলো করবে। তো সেখানেও আমি কোনো সমস্যা দেখি না যদি রাজনৈতিক দলগুলো কমিট করে যে ঠিক আছে আমরা যদি নির্বাচিত হই আমরা সংসদে গিয়ে এগুলো করব, পর্যায়ক্রমে এগুলো করব, সেই কমিটমেন্টটা থাকতে হবে। তো সেখানে সবগুলো ব্যাপারে কিন্তু সব দলের সেই কমিটমেন্টটা নাই, আপত্তি আছে অনেকগুলিতে, যেখানে যেখানে আপত্তি আছে সেখানে সেগুলো বাস্তবায়ন করার ব্যাপারে তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না, এই একটা ব্যাপার। তো এটা একটা সমস্যা যে একটা ম্যান্ডেটহীন, যদিও সরকার বলছে অভ্যুত্থানের ম্যান্ডেট তাদের, কিন্তু এটা দিয়ে সবকিছু মানে করে ফেলা যদি একটা বিপ্লবী সরকার হতো তাহলে এটা সম্ভব ছিল না। এখন চীনে একটা বিপ্লব হয়েছে 1949 সালে, আজ পর্যন্ত তো সেখানে ওইভাবে নির্বাচন হয় না, পার্টির মেম্বাররা নির্বাচন দিয়ে পার্টি লিডারশিপ ঠিক করে। তো 1949 থেকে আজ পর্যন্ত সেখানে নির্বাচন ছাড়াই চলছে, কারণ তারা একটা বিপ্লবী সরকার তারা বলে। তো এরকম হয় অনেক দেশে, আমাদের দেশের সরকারটা তো এরকম রেজিমেন্টেড বিপ্লবী সরকার না। যদি এটা হতো 5ই আগস্টে ঘোষণা দিয়ে যদি এরকম করে ফেলতো একটা, এবং একেবারে অতীতের থেকে একেবারে একটা বিচ্ছেদ ঘটিয়ে একটা নতুন যাত্রা শুরু করতো, তাহলে অনেক কিছু করতে পারত সমাধান। তবে যেহেতু এটা সম্ভব হয়নি, কিন্তু আবার সনদের আইনি ভিত্তি নিয়ে অনেক কথা হচ্ছে এবং অনেকে বলছে এটা নিয়ে সাইন করবে না, তো সমাধানটা আসলে কিভাবে হতে পারে? এটার সবাই একমত না হলে কোনো কিছুই বাস্তবায়ন করা যাবে না।